হ্যাঁ, দাঁড়িয়ে তো একটা প্রতিজ্ঞা ছিল যে শ্রীরামপুরের সাংসদকে যতক্ষণ উনার অহংকারটাকে দমন করব না, দাঁড়িটা কন্টিনিউয়াস থাকবে। আমি আশা করি যে উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মতদাতা উনার অহংকারটাকে নিশ্চিতভাবে ভঙ্গ করেছে, উনার যে দম্বি ছিল তাকে শেষ করেছে। তাই দাড়িটা ছোট করলাম, কারণ যে কারো ভালো লাগে না ওই রকম দাড়ি রাখতে, কিন্তু মজবুরি ছিল। একটা প্রতিজ্ঞা না নিলে কোনো কাজ করা যায় না, আর জীবনে জেদ থাকা দরকার আছে। আমি জেদটা নিয়েই বাঁচি। আর আপনারা জানেন যে আমার শিরদিরা সাদা, একদম সিধা, ঠিক আছে। अच्छे लाल कारो काचे झुके ना, अच्छे लाल कभी झुकेगा नहीं, और जब तक सामने वाला को झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं। জয় শ্রীরাম। জানিয়েছে আজকেই প্রেস কনফারেন্স করে যে দলের ভেতর কিছু গদ্দার ছিল এবং যে কৌশল করছে তাদের জন্যই তৃণমূলের এই হাল হয়েছে। না, আমি আপনাকে বলি যে আমার মনে হয় ওই ছোট ব্যানার্জি সাহেবের চেয়ে বেশি গদ্দার মানুষ কেউ নেই। যারা যারা ওনার সঙ্গে থেকেছে, আপনি 2009 সাল থেকে উত্তরপাড়ার মধ্যে বা এর আগে আসানসোলের মধ্যে দেখবেন কোনো লোকের পরিণতি কিন্তু ভালো হয়নি। নিশ্চিতভাবে আপনারা দেখবেন যে শ্রীরামপুরের প্রাত সাংসদ আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলা থেকে কতবার নির্বাচিত হয়েছেন সাংসদ হিসাবে, তার সঙ্গে উনি সিধা মুখে কথা বলেন না। ডক্টর সুদীপ্ত রায়ের সঙ্গে সিধা মুখে কথা বলতেন না, কারণ উনি অহংকারের মধ্যে ছিলেন যে উনার চেয়ে বেশি কারো শক্তি নেই। মানুষের চেয়ে বেশি শক্তিশালী কোনো লোক হয় না। উনাকে এবারে 26-এ ইলেকশন বুঝিয়ে দিয়েছে। এরপরে কি নেক্সট ইলেকশন আছে, সংসদ ইলেকশন, সেই ক্ষেত্রে কি আলাদা কোনো নিচ্ছে? একদম ডিসিশন আছে যে আপনার সামনে এই ফ্রেঞ্চ করলাম, এই ফ্রেঞ্চটা 29 অব্দি চলবে। ওনাকে 29-এ যদি উনি প্রার্থী হন, যদিও তৃণমূল কংগ্রেস আর ওনাকে দেবে না, যদি দেয় তাহলে নিশ্চিতভাবে ওনাকে হারিয়ে এই পুরো ক্লিন সেভ হবে। আর তখন থেকে যতদিন বেঁচে থাকবো ক্লিন সেভ রাখবো। আমি বলি যে সারা পশ্চিমবাংলার মধ্যে একটা বিরাট হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। উত্তরপাড়া মানুষ একটা ভোট দিয়ে ছেলে আর বাবাকে তাড়িয়েছে, আর সঙ্গে সঙ্গে তাদের ওই চোখ বন্ধ যে ওনার যে আশীর্বাদ প্রাপ্ত মালকিন ছিলেন ওনাকেও হারিয়েছে। একদম ভাই দেবো, আমি তো দেওয়ার জন্যই আছি। হ্যাঁ বাবু।